من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. সমাবেত দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় স্তব স্তুতি প্রশংসার একমাত্র মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জাত, তার আমরা কৃতজ্ঞতা শুকরিয়া এবং তার সেপ্তশানা, তার ইবাদত বন্দেগী সকল কিছুই করি। এই জন্য ছোট্ট বাক্যে আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি। অতঃপর মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। দুনিয়ার সকল প্রকারের ফিতনা ফাসাদের জায়গা থেকে সরিয়ে তার পবিত্র ঘর, নিরাপদ ঘর, শান্তির ঘর, মন এবং জান শান্ত করার শান্তিময় একটি স্থান পবিত্র মসজিদে আমাদেরকে অবস্থান করার একটি সুবর্ণ সুযোগ তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আবারও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা জানি ফিতনার যুগে অহরহ চলতে ফিরতে উঠতে বসতে কত শত ঝুট ঝামেলার সম্মুখীন আমাদেরকে হতে হয়। আল্লাহ তাআলা মানুষদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। তিনি সূরা মুলকে এভাবেই বলেছেন, ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি তোমাদেরকে পরীক্ষা করি ক্ষুধা দিয়ে, না খেতে দিয়ে, অনাহারে রেখে, দরিদ্র করে, গরিব করে, ফকির মিসকিন করে, ভয় দেখিয়ে, ফসল নষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন ফিতনা ফাসাদে জর্জরিত হওয়ার পরেও যারা সবর এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও। যারা যে কোনো প্রকারের মুসিবতের ক্ষেত্রে ইন্না লিল্লাহ বলে যে আমরা আল্লাহর জন্যই, আর মুমিনের সিফাত আর বৈশিষ্ট্য হবে এটাই, যখনই বিপদ আপদ আসবে সেটাকে মেনে নিতে হবে যে এটি তাকদীরের একটি, ঈমানের একটি গুরুত্বপূর্ণ রুকন এবং পাঠ হচ্ছে এটা আমার নিজের হাতে গড়া সুখ স্বাচ্ছন্দ্য। আর যখন মুসিবত আসে তখনই ভাবি শুধুমাত্র এটা আল্লাহর পক্ষ থেকে, এমনটি কিন্তু নয়। সুখ হোক বা অসুখ হোক, বিপদ মুসিবত সকল প্রকারের বিষয়টি তাকদীরের সাথে সংশ্লিষ্ট বিষয়। আল কদর খাইরিহি ওয়া শাররি, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গল সবকিছু আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আসে। নির্দ্বিধায় আমাদেরকে কথা মানতে হবে। এটি মানে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখানে অসংখ্য মানুষের পদস্খলন ঘটে। সুখটাকে নিজে উপার্জিত সম্পদ মনে করে, আর দুঃখটাকে মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। একটাকে স্বীকার করে ইমানের অঙ্গের দুটি বিষয়, দুনিয়ার রূপ রস আর অঢেল সম্পদ আহরণ করতে চায়। দুনিয়াটাই যাদের টার্গেট, আসল মাকসাদ, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যটাই আসল জিন্দেগি মনে করে, আল্লাহ বলছেন তাদেরকে আমি পরিপূর্ণ দেবো। এতটুকু কমতি ঘাটতি করা হবে না। দুনিয়ার সকল প্রকারের সুখ স্বাচ্ছন্দ্য তার বাড়িতে গাড়িতে, তার পরিবারে পরিবেশে, কাপড়ে চোপড়ে সবেতেই সেটি ফুটে উঠবে। কিন্তু যারা আখিরাত চায়, যারা আখিরাত চায়, আল্লাহ বলছেন তাদেরকে আখিরাত তো দেবো, দুনিয়াও সাথে দেব। আখিরাত চাইলে, আশা করলে সেই অনুযায়ী দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। দুনিয়ায় যাদের আসল টার্গেট থাকবে, আখিরাত তো তারা পাবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য শুধুমাত্র আগুন অপেক্ষা করছে। আগুন অপেক্ষা করছে যাদের জীবন শুধুমাত্র দুনিয়ামুখী। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, মূলত সে আয়াত এই দিকে ইশারা ইঙ্গিত বহন করে হালাল জীবিকার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যার উপরে মানুষের টিকে আছে ইবাদত, যার উপরে মানুষের টিকে আছে জান্নাত এবং জাহান্নাম। হালাল রুজি অন্বেষণ করা, অনুসন্ধান করা, খোঁজ করা, হালাল খাবার খাওয়া, হালাল কাপড় পরা, হালালের উপরে পরিপূর্ণভাবে জীবনের বাঁধন দেওয়া, এটা মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অঙ্গ এবং অনুষঙ্গ, এবং ইবাদত কবুল হওয়ার জন্য একটি পরবর্তী শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, আশআশা ওয়া আকবারা
ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ধুলো ধূসরিত মানুষ, উস্কো খুস্কো মানুষ আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব হে আমার রব, কত শত দোয়া করে। পরিচ্ছদ হারাম, এই সকল প্রকার জীবিকা হারাম, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তবে এর দোয়া কিভাবে কবুল হতে পারে? হারাম অবস্থায় জিন্দেগি পার করা আর রবের কাছে কাঁদা কাটা করা, এটা যেন একটা খেলনা, এটা যেন একটা ফেলনা, এবং এটা যেন একটা মিছা মায়া মানুষের সামনে তুলে ধরা। কেমন করে তাদের দোয়া কবুল হতে পারে? হালাল কাকে বলে? হালাল, হালালের সংজ্ঞা হচ্ছে, বা হারামের সংজ্ঞা হচ্ছে, খুব ভালো করে আমরা এই নীতি মনে রাখবো। আল হালাল মা আহাল্লাহু ফি কিতাবি, হালাল হলো সেটি যা আল্লাহ তাআলা তার কিতাবে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। ওয়াল হারাম মা হারামাল্লাহু ফি কিতাবি, হারাম হলো সেটি যা আল্লাহ তাআলা তার কিতাবে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আর যা কিছু থেকে শরীয়ত চুপ থেকেছে, হালাল অথবা হারাম কোনো কিছুই উল্লেখ করেনি শরীয়ত, একেবারে নীরব চুপ, সেটি জানতে হবে আপনার জন্য মাফ। ওমা সাকাতা আনহু ফাহুয়া মিম্মা আফা আনহু, যা কিছু শরীয়ত যেখানে স্তব্ধ হয়ে গেছে, নীরব থেকে গেছে, সেখানে সেটা জানতে হবে আপনার জন্য আল্লাহ তাআলা এটা মাফ করেছেন। তবে হ্যাঁ, এটাও হাদিস রয়েছে, ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি সন্দেহ থেকে বাঁচল, সে ব্যক্তি হারামে পতিত হয়ে গেল। ওমান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। এই জন্য সন্দেহপূর্ণ জিনিস যেটি আছে, আমরা বুঝতে পারছি না হালাল না হারাম এই ব্যবসা, হালাল না হারাম এই উপার্জন, তাহলে আপনাকে তা থেকে বিরত থাকতে হবে। পরিপূর্ণ আপনাকে স্পষ্ট হতে হবে এটি হালাল না হারাম। যদি কোনো সমাধান নেই, কোরআন সুন্নাহ একেবারে নীরব, তাহলে সেটা আপনার জন্য মাপ। সম্মানিত উপস্থিতি, হালাল জীবিকা উপার্জনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে একজন মুসলিম তার কর্মক্ষেত্রে, তার পোশাক আশাকের ক্ষেত্রে, তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তার খাদ্য পানীয়ের ক্ষেত্রে, তার কথাবার্তা চাল চলনের ক্ষেত্রে, সকল প্রকার জিন্দেগি তার হালাল হতে হবে। আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের বৈশিষ্ট্য হলো এটি, আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বারংবার বলেছেন, রাসূলদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সমগ্র মানব জাতিকে লক্ষ্য রেখে বলছেন, তোমরা হালাল জীবিকা উপার্জন করো, হালাল খাদ্য খাও, আর শয়তানের অনুসরণ করো না। এখানে গুরুত্বপূর্ণ দুটি কথা। হালাল জীবিকা উপার্জন করতে গিয়ে কিন্তু শয়তানের ধোঁকা খেতে হবে। শয়তান বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে, শয়তান বিভিন্ন রকমের জিনিসকে আপনার সামনে মধুময় করে, চাকচিক্য করে, রূপ রস দিয়ে মিষ্টান্ন রূপে আপনার কাছে পরিবেশন করবে। আপনি তাদের ধোঁকা খাচ্ছেন কিনা এটি বিষয়। হালাল রুজি অনুসরণ করবেন, আর শয়তানের যেন ধোঁকা খাবেন না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, কারণ শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করেছে, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি দুনিয়ার অসৎ কর্মগুলোকে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করব, মানুষদেরকে আমি বিভ্রান্ত করব, পথভ্রষ্ট করব। শুধু তাদেরকে পারবো না যারা আল্লাহ তোমার মুখলেস বান্দা, তাদেরকে পারবো না। মুমিনদেরকে হালাল রুজি গ্রহণের জন্য গুরুত্ব আরোপ করেছেন, সাথে সাথে হারামের পথে যাতে করে তুমি পড়ে না যাও, শয়তানের ধোঁকায় পড়ে না যাও, শয়তানের প্রলোভনে পড়ে তোমার জীবন জীবিকা যেন ছন্ন ছাড়া না হয়ে যায়, হারামের মধ্যে জীবন জীবিকা যেন জর্জরিত না হয়ে যাও, তার জন্য আল্লাহ সতর্ক করছেন, শয়তানের ধোঁকা খাবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের অনুসরণ করবে না। সাহাল ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে নাজাতু ফি সালাসা, তিনটি জিনিসে মানুষের সফলতা আছে, নাজাত আছে, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করা। এই তিনটে জিনিস আপনি পালন করেন, তিনটে জিনিসকে আপনি ফলো করেন, তাহলে সফলতা আপনার কদম চুম্বন করবে। অনুরূপভাবে হালাল জীবিকা ছাড়া ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, যাদের শরীর হৃষ্টপুষ্ট হয়েছে হারাম খাবার দিয়ে, মানুষের মেরে ধরে টাকা পয়সা লুটপাট করেছে, অন্যায়ভাবে রুজি আহরণ করেছে, কাউকে টুপি পরে খেয়েছে, কথার মারে জাদু করে খেয়েছে, ওজনে কারচুপি, মাপে স্কেলে বিভিন্ন রকমের নিজের আওতায় করে নিয়েছে। কাম উপার্জন কেবলমাত্র মানুষের জীবনকেই নষ্ট করে না, তার সংসারকে নষ্ট করে, জীবনে ব্যাপকভাবে ক্ষতি করে, আর সবচেয়ে বড় ক্ষতি আখিরাতের ক্ষতি। কারণ আখিরাতের সফলতাই সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি সেদিন জান্নাতে যেতে পারবে সেটাই হলো সবচেয়ে বড় সফলতা। সেদিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে সেটাই হলো সবচেয়ে বড় সফলতা। সেই সফলতা অর্জন করতে গেলে হালাল পথে জীবন জীবিকা অন্বেষণ করতে হবে।
হালাল জীবন জীবিকা, হালাল পথে জীবিকা অন্বেষণকারীদের কথা আল্লাহ তাআলা বলতে গিয়ে জিহাদের পূর্বে কথা বলেছেন। ওয়া আখারুনা ইয়াযরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর ফজল তলব করে, হালাল জীবন জীবিকা উপার্জনের জন্য তারা মরিয়া হয়ে যায়, মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে খাটা সব করা যায়, আর পায়ের উপর পা দুলিয়ে খাওয়া যায়, এইরকম শয়তানি চাল চালতেই থাকে। এই ধরনের মানুষের কথাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে। তাহলে যারা আল্লাহর ফজল অনুগ্রহ তলাশ করে, এই ফজল অনুগ্রহ তলাশ করতে গিয়ে মানুষ তার বাড়ি ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, কেউ মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, সুরাট থেকে কত শত শহর সফর করে, কেউ দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেয়। কিসের জন্য? শুধুমাত্র দুটো টাকা পয়সা উপার্জনের জন্য, সৎ পথে। অন্যায় পথে যেন পাড়ি না দেয়, অন্যায় পথে আহরণের জন্য যেন নিয়ত না হয়। মানুষকে এটা ভাবতে হবে। আল্লাহ তাআলা বলছেন আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর পথে জিহাদ করে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে কথা বলেছেন, নামাজ হয়ে যাওয়ার পরে পরে তোমরা জীবন জীবিকার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। এমনটি বলেনি মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকো, এমনটি আল্লাহ তাআলা বলেননি। কারণ পেট আল্লাহ তাআলা শত শত নবীদের ইতিহাস কিছুটা হলেও শোনাবো, তারা কিভাবে কর্মঠ ছিলেন, পরিশ্রমী ছিলেন, কিভাবে কর্মদক্ষতা ছিল, পেশাতে তারা কিভাবে কাজ করে খেয়েছেন। ফুটানি করে নয়, দালালি করে নয়, ঠগিয়ে নয়, মাথায় টুপি পরিয়ে নয়, লেকচার আর ডায়লগ বাজি করে নয়, শত শত ফালতু প্রতিশ্রুতি দিয়ে নয়। তারা সৎ পন্থায় কিভাবে উপার্জন করেছেন, তাদের পেশা কি ছিল আমি শোনাবো। আল্লাহ তাআলা এখানে বলছেন ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখনই শেষ হয়ে যাবে, সূরা জুমাতে এই আয়াতটি আছে, জুমার সালাতের জন্য যখন ডাক দেওয়া হবে, চলে এসো মসজিদে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, ছাগলের বিষয় আছে, গরুর বিষয় আছে, সকল কাজ কাম তুমি করো, কোনটা ছোট নয়, কাজ করে খাবে তুমি, ঠগিয়ে নয়। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের অনুগ্রহ, তার রহমত, তার দেওয়া সম্পদ পৃথিবীতে, সেটা আদায় করার জন্য লেগে পড়ো। আল্লাহ তাআলা দুনিয়া থেকে আপনাকে বঞ্চিত করেনি। অনেক মানুষ এটা ভুল বোঝে যে আল্লাহ তাআলা শুধু নামাজই পড়তে বলেছেন, মাওলানারা আর কেউরা, এই মুসল্লিরা আর মুরব্বীরা মসজিদ ছাড়া কিছুই বোঝে না, এমনটি কিন্তু কোথাও নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার যে অংশ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন সেটা ভুলে যেও না। দুনিয়াতে আল্লাহ তাআলা তোমার রুজি রোজগারের ব্যবস্থাপনা, বরাদ্দ, কোটা, রেশনের বরাদ্দ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেটা ভুলে যাবেন না, তা তো গ্রহণ করেন। হ্যাঁ, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে যেটা আল্লাহ হালাল হিসেবে দিয়েছেন সেটা আপনি গ্রহণ করতে পারেন। লক্ষ্মীর ভান্ডার আপনি নেবেন না ভিন্ন কথা, কিন্তু এটি হালাল নিঃসন্দেহে। ঐক্যশ্রী, যুবশ্রী, এগুলি হালাল নিঃসন্দেহে, দুনিয়ার একটি অংশ। সরকার আপনার দায়বদ্ধ, আরো কিছু ভাতা আছে, বেকার ভাতা, বিধবা ভাতা, এটা আপনার জন্য হালাল, কথা মাথায় রাখতে হবে। দুনিয়ার যে অংশ আল্লাহ তাআলা দিয়েছেন সেটা আপনি নেন, গ্রহণ করেন। আপনার জরুরি নেই, আপনার দরকার নেই, প্রয়োজন নেই, নেন, অন্য কাউকে দেন না। আপনি নেন, গরিব মিসকিন অসহায় ব্যক্তি অনেক আছে পাড়া গ্রামে, তাদেরকে দেন আপনি, কিন্তু এটা হারাম নয়, এটা মাথায় রাখতে হবে। আল্লাহর ভয়, তাকওয়া, আরো বিষয় আছে, কিন্তু সেটা নিয়ে আপনি অন্য কাউকে দিতে পারেন। দুনিয়ার যে অংশ আছে সেটা, তা থেকে আপনি বিরত থাকবেন না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়া যেখানে আমরা প্রতিনিয়ত পাঠ করে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার উত্তম জিনিস আল্লাহ আমাকে দেন, আর আখিরাতের উত্তম জিনিস আল্লাহ তাআলা আমাকে আপনি দেন। দুনিয়া এবং আখিরাত নেন, আপনি গ্রহণ করেন, তাতে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা নিজে বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তুন খায়রা মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। মানুষের নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। অর্থাৎ সবচাইতে উত্তম উপার্জিত সম্পদ হলো মানুষের নিজ হাতের কর্ম। চাষবাস করি আমরা, সব চাষির এলাকা, এগুলো ব্যবসা বাণিজ্য আছে অনেকের, মানুষের হাতের ইনকাম, নিজে হাতে ফসল লাগায়, চাষবাস করি আমরা, নিজে হাতে খেতে খাই, আমরা উপার্জন করি। এটা হলো সবচাইতে পৃথিবীর উত্তম উপার্জন, উত্তম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যিনি নিজ হাতে কর্ম করে খেতেন, তার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। যিনি একটি রোজা রাখতেন আর একটি রোজা ছাড়তেন, মানে একদিন অন্তর অন্তর রোজা রাখতেন। যারা মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তারা যদি খেতে খেতে পারে, পরিশ্রম করে খেতে পারে, তো আমি আপনি কোন ক্ষেতের মূল্য যা আমরা করতে পারবো না। হালাল পথে উপার্জনের যে বিশাল গুরুত্বগুলো রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কানা দাউদ জাররাদান ওয়া কানা আদম হারাসা ওয়া কানা নূহ নাজ্জারান ওয়া কানা ইদ্রিস খাইয়াতান ওয়া কানা মূসা রাইয়ান। নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতে উপার্জন করে খেতেন,
তিনি ছিলেন বর্ম নির্মাতা, লোহার কাজ করতেন, কামার বলা যেতে পারে। অনুরূপভাবে নবী আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, চাষী, আমাদের মতো ফার্মার, চাষ করতেন। অনুরূপভাবে নূহ আলাইহিস সালাম তিনি, নবী ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন খাইয়াত, দর্জি, কাপড় সেলাই করতেন। মূসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল, ছাগল চড়াতেন। রাখাল শব্দটা তাদের মানে কোন রকমের খারাপ বিষয় নয়, এটি হাই সোসাইটির কাজ বলা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ নিজে বলছেন যে এমন কোন পৃথিবীতে নবী নেই ইল্লা ওয়াকাদ রাআল গানাম, যে যিনি ছাগল চড়াননি, যিনি রাখালের কাজ করেননি। পৃথিবীতে এমন কোন নবী আসেননি যিনি বকরি চড়াননি, ছাগল চড়াননি। সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা ছাগল চড়ানো করিয়েছেন। কেন? এ থেকে শিক্ষা হচ্ছে যে এটা মানুষ ছোট একটি পশু, ছাগল উত্তম পশু, মানুষ হয়তো কাছ থেকে ছোট মনে করে, নবীরা যখন চড়িয়েছেন সেটা কাজটা ছোট। হাই কোয়ালিটির মানুষেরা সেই ছাগল যদি চড়ান, তো আমাদের মতো মানুষ ছাগল চড়ানো অনেকে এটাকে লজ্জাজনক মনে করে, ছোট মনে করে, ছাগল চড়িয়ে খাচ্ছে। ছোট কাজ নয় এটি, হালাল পন্থায় উপার্জন করা যে কোনো কাজ সেটি বড়। এই হাদিস থেকে এটা শিক্ষা। আরো শিক্ষা নবীদেরকে ছাগল চড়ানোর মাধ্যমে। ছাগল সাধারণত একটি ছোট পশু, কিন্তু পানি পড়লে বা ছাগল যখন তখন এদিক সেদিক চলে যেতে পারে। ছাগল চড়ানোর মাধ্যমে এটা শিক্ষা দেওয়া হচ্ছে মানুষের চাইতে বড় জন্তু, মানুষের চাইতে বড় পশু, মানুষের চাইতে বড় ধরনের একটি মখলুক, যাদেরকে চড়াতে চাইতে বড় কঠিন মুসিবত আসতে পারে। এটাকে যদি ঠিকঠাক ভাবে সামলাতে পারো, তাহলে মানুষকেও সামলাতে পারবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটি নবী এবং রাসূলের কাছ থেকে তিনি চেয়ে নিয়েছিলেন, যখন তিনি জানছেন যে আমি ছাড়া এই দায়িত্ব যদি অন্য কেউ নেয় তাহলে আমানতের ধাজ্জিয়া উড়ে যাবে, মানুষ মেরে কেটে খেয়ে ফেলবে, সরকারি কোষাগারকে তছনছ করে দেবে। অথবা আমাকে অর্থমন্ত্রী বানান, আমি হেফাজত করব, ইন্নী হাফিজুন আলিম, আমি আমানত রক্ষা করব, সম্পদ রক্ষা করব, রাষ্ট্রীয় কোষাগারে রক্ষা করব। আজকের যারা সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, বিভিন্ন রকমের দায়িত্ব আছে, পদে আছে, জনগণের মাল উঁচু স্তরের দিকে একটু না দূরে তাকায়, নিচু স্তরের যে কি অবস্থা, পার্টি, পঞ্চায়েত আর গ্রাম্য অবস্থার যে কি অবস্থা, ক টাকা যে এসে জনগণের কাছে পৌঁছায় আর পায়, আর তাতে যে কি ভাগ বসে তা কারোর কাছে এটা অজানা নয়। তাহলে বড় বড় পদে গেলে তার কি হালাত হতে পারে। সম্মানিত নাকি খোলাফায়ে রাশিদিনদের যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সৎ ব্যবসায়ী। তিনি ব্যবসা বাণিজ্য করে খেতেন, কিন্তু যখন বাইতুল মালে টাকা পয়সা আসতে লাগলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে একটা ভাতা দেওয়া হলো এখান থেকে, যে আপনি ব্যবসা বাণিজ্য ছেড়ে কোষাগারটা সামলান। কারণ যদি আপনি এই জায়গাটা ছেড়ে ব্যবসা বাণিজ্য করেন, তখন এর মাল হস্তান্তর কেউ করবে, এটাকে কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এখানে কেউ উপচে পড়বে, আনলিগাল ভাবে এটাকে খাওয়ার চেষ্টা করবে। ফলে আপনি অন্যান্য ব্যবসা বাণিজ্য বাদ দেন, এখান থেকে একটা ভাতা দেওয়া হবে আপনাকে। বাইতুল মাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ভাতা সিস্টেম চালু করা হলো। পরবর্তী যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এখান থেকে ভাতা দেওয়া হতে লাগলো। এইভাবে সাহাবায়ে কেরামরা, খোলাফায়ে রাশিদিনরা, তারা তাদের যুগে এইভাবে সম্পদকে রক্ষা করেছেন, নিজের অস্তিত্বকে রক্ষা করেছেন, আখিরাতকে ভয় করেছেন। হালাল জীবিকা অন্বেষণের ক্ষেত্রে আপনার কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আল্লাহর ভয় এবং আখিরাতে তীব্র জবাবদিহিতা। দুনিয়াতে তো খেতে পড়তে পারবেন, কেউ হয়তো দেখতেও পাবে না, ক্যামেরা বন্ধও করতে পারবে না, সিসিটিভি ক্যামেরার বাইরেও হয়তো আপনি কাজ করছেন, কিন্তু আখিরাতের ভয়াবহ সেই জাহান্নামের তাপ আর কঠিন শাস্তি থেকে, কিয়ামতের দিনের কঠিন শাস্তি থেকে আপনি তো সেদিন বাঁচতে পারবেন না। ফলে আপনাকে সেই কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ফীমা আনফাকা, কোন পথে উপার্জন করেছিলে, অর্থ কোথা থেকে এসেছিল, কোন পথে ব্যয় করেছিলে, তার পাই টু পাই হিসাব যদি তুমি না দিতে পারো, তুমি নড়তে পারবে না, চড়তে পারবে না। এই ক্ষমতা আল্লাহ তাআলা তোমাকে দেবেন না। ফলে হে দুনিয়ার মানুষ, হে আমার ভাইয়েরা, জাতিরা, আমাদেরকে সদা সর্বদাই নবী রাসূলদের পথে আমাদেরকে চলতে হবে। তারা যেভাবে জীবন জীবিকা, যেটি গুরুত্বপূর্ণ অংশ, ইবাদত কবুল হওয়ার জন্য যেটি একটি গুরুত্বপূর্ণ শর্ত, আখিরাত নাজাত পাওয়ার গুরুত্বপূর্ণ একটি শর্ত, সেই শর্তটি আমাদের মাথায় রাখতে হবে। অর্থ সম্পদকে অন্যায় পথে যেন আমরা আহরণ না করি, না খাই, হালাল পথে জীবন জীবিকা উপার্জনের জন্য যেন আমরা উদ্গ্রীব হই। ব্যবসা বাণিজ্য করছি, তাতে যেন কাউকে ধোঁকা না দিই। মান গাশশানা ফালাইসা মিন্না, ধোঁকা দিলে সে আমাদের দলভুক্ত নয়। অনুরূপ ভাবে এ কথা মাথায় রাখতে হবে যে যা কিছু আল্লাহ তাআলা আপনার ভাগ্যে দিয়েছেন তাতে আপনি সন্তুষ্ট থাকেন।
হালাল পথে আপনি পা বাড়ান, হাত বাড়ান, কোনো সমস্যা নেই, কিন্তু হারাম পথে যেন পা না বাড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা মানুষদেরকে বলেছেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়া লা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাইন্নাহু আসদারু আল্লা তাসদারু নি'মাতাল্লাহ। হে মানুষেরা, তোমরা তোমাদের নিচের দিকে তাকাও। তুমি যে পর্যায়ে আছো, যে পদে আছো, যে স্থানে আছো, তোমার চাইতে নিম্ন পর্যায়ে যারা আছে, টালির বাড়িতে বসবাস করে, অ্যালবেস্টারের বাড়িতে বসবাস করে, মাথার উপর ঠিকঠাক ভাবে ছাদ নেই, দুমুঠো বাসি ভাত খায়, ডাল ভাত খেয়ে যাদের জীবন জীবিকা চলে, তাদের দিকে তো একটু তাকাও। তাদের কি হালাত, তাদেরকে কিভাবে আল্লাহ রেখেছেন, তোমাকে কিভাবে রেখেছেন, উপরের দিকে তাকাবে না। দুনিয়াতে ধনী গরিবের পার্থক্য থাকবে, আল্লাহ তাআলা দিয়েছেন, না হলে কেউ কারো কাজ করবে না, কেউ কারো বশ্যতা স্বীকার করবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো সাহায্য সহযোগিতা করবে না। ফলে ভালো মন্দ, বড়লোক ধনী গরিবের পার্থক্য আল্লাহ তাআলা রেখেছেন, এটা থাকবে। যা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তাতে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, উপরের দিকে তাকাবেন না। উপরের দিকে তাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে হবে। আল্লাহ তাসদারু নি'মাতাল্লাহ, আল্লাহ আমাকে এভাবে বানাননি, গরিব বানালেন, ফকির বানালেন, অসহায় বানালেন, কোন রকমের জীবন কালাতিপাত করছে আমি, এই ভাবনা আসবে। আর আল্লাহ যে ভাগ্যে আপনার রেখেছেন, তকদিরের উপর আপনার আঙুল উঠবে, ইমানের গুরুত্বপূর্ণ একটি রুকনের উপর আপনার আঙুল উঠবে, আর সে আঙুল উঠলে আপনি তছনছ হয়ে যাবেন, বরবাদ হয়ে যাবেন। ফলে আপনি উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকান। আল্লাহ যা দিয়েছেন তার থেকে আপনি অনেক ভালো আছেন। আমি কথা বারংবার বলেছি, যারা দিল্লি, মুম্বাই আর কলকাতার বুকে সফর করেছে দেখেছে, মানুষ তো নয়, রাস্তায় শুয়ে আছে, যেখানে কুকুর শুয়ে থাকে। দিল্লির হালাত আমি 4 বছর দেখেছি। রাস্তার দুপাশে যে জায়গা থাকে সেখানে কুকুর শুয়ে আছে, আর ঠেলা গাড়ি করে মানুষ শুয়ে আছে, কথা আমি অনেকবার বলেছি। এবং হোটেলে মানুষ যেভাবে লাইন লাগিয়ে আছে, পূর্ব যুগের সেই জাহিলিয়াতের যুগের মানুষের কথা মনে পড়ে যায়, যাযাবরদের কথা মানুষ মনে পড়ে যায়, যেভাবে যাযাবররা মানুষের কাছে লাইন দিয়ে হাত পেতে খাবার চাইতো। হোটেলে মানুষ সেভাবে খাবার চাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোন এক ব্যক্তি এলো, হয়তো সবাইকে খাবার দেবে, দান করবে, তার আশায় বসে আছে। কলকাতার মতো মানুষের অবস্থা কে না জানে, ত্রিপল টাঙিয়ে ফ্লাইওভারের নিচে বসবাস করে, যাদের কোনো অ্যাড্রেস নেই, আদায় হবে না। ফলে সেই সমস্ত মানুষের দিকে একবার তাকিয়ে নিজের জীবনটাকে ভাবেন, হালাল পথে জীবন জীবিকা অর্জন করার পূর্ণ অনুসন্ধান করেন, আল্লাহ তাআলা এতেই বরকত রাখবেন। আল্লাহর ভয় খান এবং দোয়া চান আল্লাহর কাছে। আমি সর্বশেষে কথা বলি, শেষ করছি, যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো নবী রাসূলেরা করেছেন আর শিখিয়ে দিয়েছেন, সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমরা মুখস্থ করি, তৌফিক আল্লাহর কাছে চাই। নিজের ক্ষমতা আছে, রস আছে, জোশ আছে, আর রক্তের তেজ আছে, আজকে মনে করছেন আমি নিজের ক্ষমতায় করছি, প্যারালাইসিস হয়ে গেলে, হার্ট অ্যাটাক হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, কিছুই করতে পারবেন না। আল্লাহর আপনার কোনো ক্ষমতা নেই। আল্লাহ মাকফিনি বিহালালিকা, এই দোয়া আমাদেরকে চাইতে হবে। আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ হালালের উপর আমাকে যথেষ্ট করো, হারাম থেকে আমাকে বাঁচাও, আর তুমি ছাড়া তাকাব্বালা, কবুলকৃত আমল আমাকে দান করো। আল্লাহকে চাইতে হবে, তবে তো পাবেন। দুনিয়ার কোন জিনিসের চাইতে আপনার লজ্জা নেই, রবের কাছে চাইতে কেন এত দ্বিধা হবে? ফলে আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে, নামাজের বাইরে আল্লাহর কাছে উত্তম রুজির জন্য চাইবো, আল্লাহ দেবেন। মনে রাখবেন এই কথা, মানুষের জীবনের গতি একসময় একই ভাবে চলে না। যে গাড়িগুলো আমরা ব্যবহার করি, গাড়ি সবসময় একই গতিতে চলে না। কারো কখন ইঞ্জিন খারাপ হয়, মোবিল খারাপ হয়, তেল শেষ হয়ে যায়, ব্রেক খারাপ হয়, কত রকমের সমস্যা আছে, মিস্ত্রি দেখাতে হয়। জীবনটা একভাবে চলতে পারে না, একই গতিতে চলতে পারে না, সবসময় সুখ আর সুখ, দুঃখ আসবে না, হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি আসেনি? বদরের প্রান্তরের কথা কি মানুষ ভুলে গেছে? 319 জন মানুষ নিয়ে যখন বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আর কাফেরদের 1000 জন, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা হলেও ঘরমুক্ত হয়েছিলেন। আজকে যদি আল্লাহর কাছে দোয়া করছেন, তাঁবুতে বসে বসে দোয়া করছেন, আল্লাহ আজকের জমিনে যদি 313 জন মানুষ, আমাদের এই মুসলিমরা, সাহাবায়ে কেরামরা যদি মারা যায়, তাহলে এই জমিনে আল্লাহ বলা তোমার ইবাদত করার মতো কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিঠে হাত দিয়ে শান্ত করে সান্ত্বনা দিয়েছেন, আল্লাহ রাসূল আপনি থামেন, চুপ করেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। জীবনের গতি এক সময় আসে না। 313 থেকে আস্তে আস্তে করে সংখ্যা বাড়তে লাগলো, উহুদের প্রান্তরের সংখ্যা বেড়েছে, পরবর্তীতে সংখ্যা বেড়েছে। যখন মক্কা বিজয় 8 হিজরিতে কতজন মানুষ কিছু নিয়েও আসতে পারেননি, ব্যাংকের কিছু চেক নিয়েও আসতে পারেননি, ক্রেডিট কার্ড আর ব্যাংকের কোন এটিএম কার্ডও সাথে ছিল না। অসহায় হয়ে সেদিন মক্কা ছাড়তে হয়েছিল সাহাবায়ে কেরামদের সাথে। আবু বকর তার সাথে ছিলেন, জমি জায়গা সম্পত্তি সবকিছু ছেড়ে আসতে হয়েছিল। তো আমাদেরকে দুনিয়া ছেড়ে কিন্তু এভাবেই যেতে হবে। আখিরাতের পুঁজি আমরা স্টক করি, ব্যাংক ব্যালেন্স তৈরি করি। দুনিয়ার সম্পদ এটা সাময়িক, ক্ষণস্থায়ী, উপার্জন করেন। আল্লাহ যা দিয়েছেন আপনার জন্য ফুরসত, সেটা গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার রিজিকে, আমাদের রিজিকে যেন বরকত প্রদান করেন, আমাদের সময়ে বরকত প্রদান করেন।
ফিতনা মুক্ত পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজির উপরে ক্ষান্ত হওয়ার, শান্ত হওয়ার, তৃপ্তি হওয়ার, তুষ্ট থাকার পূর্ণ তৌফিক দান করেন।